নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ তোমাদের আজকে আমি মাধ্যমিকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 2027 সালের এটা সলভ করেছি প্রশ্নবিচিত্রা। আজকে তোমাদের আমি ইতিহাস সলভ করাবো আমাদের লাস্ট সেট, ফার্স্ট সামেটিভের সেট নম্বর 14। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি পেজ নম্বর 239 নম্বর পেজটা সলভ করেছি। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সমস্ত সাপোর্ট, তোমাদের সমস্ত বন্ধুদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখতে পাচ্ছ পেজ নম্বরটা দেখেছে 239 নম্বর পেজটা, এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে সরিচা আর.কে মিশন শিক্ষা মন্দির এইচএস, খুবই গুরুত্বপূর্ণ স্কুল, খুব ইম্পর্ট্যান্ট স্কুল। এই স্কুলে আজকে এটা সলভ করেছি। 1.1-এ ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, উক্তিটি কার? অ্যান্সার হবে বিউরি। ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়, উক্তিটি কার? বিউরি। 1.2-তে কলকাতার ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় তোমরা জানো 1873 সালে। শিবরাম যে বিদ্রোহের নেতৃত্ব দেন? অ্যান্সার হবে ভেল বিদ্রোহের নেতৃত্ব দেন। 1.4-এ প্রথম সরকারি শিক্ষা কমিশন গড়ে উঠেছিল? অ্যান্সার হবে 1882 সালে। 1.5-এ প্রদত্ত 3 আইন এর অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার হবে সবর্ণ বিবাহ। 1.6-এ নোট অন বেঙ্গল, ঠিক আছে, রেনেসাস গ্রন্থটি? অ্যান্সার হবে শুভভন সরকার। তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি দেখো ইতিহাস এমন একটা সাবজেক্ট, বিগত কয়েক বছর ধরে ইতিহাসের প্রশ্ন কিন্তু খুবই টাফ আসছে, বিশেষ করে এমসিকিউগুলো। বাট 2026 সালের ইতিহাসের প্রশ্ন খুব ইজি হয়েছে, এটা দেখে খুব ভালো লেগেছে। ইতিহাসের প্রশ্ন খুব ফাটাফাটি প্রশ্ন হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন। 1.7-এ রংপুর বিদ্রোহের সময় কোম্পানি ইজারাদার ছিলেন? অ্যান্সার হবে দেবী সিং। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। তিতুমির যে উপাধি ধারণ করেন? অ্যান্সার হবে বাদশাহ। ভারতের প্রথম নীলকর ছিলেন? অ্যান্সার হবে লুই বোনার্ড। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। চলো এবার আমি তোমাদের পরের প্রশ্ন 2.1 উড়ন্ত শিখ কাকে বলা হয়? অ্যান্সার হবে মিখরা সিংকে বলা হয়। 2.12 শরৎবী চৌধুরানী কোন পত্রিকায় সম্পাদিকা ছিলেন? অ্যান্সার হবে ভারতীয় পত্রিকার সম্পাদিকা ছিলেন। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে যে রাজা রামমোহন রায় কলকাতা সংস্কৃত কলেজ সপক্ষে অভিমত দেন। দেখো রাজা রামমোহন রায় কলকাতা সংস্কৃত কলেজ সপক্ষে অভিমত দেন, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ পরীক্ষার সূচনা হয়। তো দেখো এটা মিথ্যা আছে, কারণ আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1858 সালে প্রথম এমএ পরীক্ষা চালু হয়েছিল, যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ঠিক পরের বছর, এবং 1858 সালেই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম 2 জন স্নাতক উত্তীর্ণ হন তোমরা জানো, এবং তার পরবর্তী 1904 সালে আনুষ্ঠানিকভাবে স্নাতকোত্তর যাকে বলে শিক্ষা গবেষণা শুরু হয়। তো এমএ পরীক্ষাটা হয়েছিল 1858 সালে, ঠিক আছে, 1858 সালে। বাট এখানে যে কোশ্চেনটা বলেছে যে 1859, তো এটা কি আছে? এটা মিথ্যা আছে, এটা মিথ্যা। পরের প্রশ্ন বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বলেছে আদিবাসী কোলরা দিকুদের উপর প্রচণ্ড ক্রুদ্ধ ছিল। তো দেখো ব্যাখ্যায় এক হবে দিকুরা কোলদের উপর অত্যাচার চালাতো। 2.32-তে কী বলেছে? 1873 সালে পাবনা জেলায় কৃষকরা দ্য পাবনা রায়ত লীগ গঠন করেন। তো দেখো এর ব্যাখ্যা কীভাবে? ব্যাখ্যা কিন্তু 3 হবে। এই লীগ গঠনের উদ্দেশ্য ছিল মিথ্যা মামলায় অভিযুক্ত কৃষকদের সাহায্যদান করা। এই লীগ গঠনের উদ্দেশ্য ছিল মিথ্যা মামলায় অভিযুক্ত কৃষকদের সাহায্যদান করা। ঠিক আছে, দেখো এইবার দেখো বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দেবো। বিভাগ গটা দেখো এখানে বলছে ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়, নির্ভীতে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হয়,
বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি, ফরাজি আন্দোলনে কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল, এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেবো। এবং তার সঙ্গে এই যে বড় প্রশ্নগুলো, এগুলো তিতুমিরের বারাসাত বিদ্রোহ, এগুলো কিন্তু তোমরা কিন্তু কী বলো তো বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। আর যদি কমেন্ট করো অবশ্যই এগুলো সলভ করে দেবো। তো দেখো আপাততভাবে তোমাদের বিভাগ গটা সলভ করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখো ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়, তোমার দেখো ভালো করে দেখো অ্যান্সারটা পড়ছি আমি। 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যাকে বলা হয় জারি করেন এবং সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশদের নীলকর সাহেবের অত্যাচার এবং সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করত। এই আইন অমান্য করার অভিযোগে পত্রিকাটি প্রকাশ বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। 3.2 যে প্রশ্ন বলেছে নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন নীল বিদ্রোহের অন্যতম প্রধান সমর্থক। তিনি নিয়মিত লেখনীর মাধ্যমে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরতেন এবং কৃষকদের আইনি পরামর্শ সহায়তা দিতেন। 3.2 দেখো আমাদের পরের প্রশ্ন 3.3-তে কী বলেছে যে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হয় কেন। কেশবচন্দ্র সেন তার অপ্রাপ্ত বয়স্ক কন্যার সঙ্গে কুচবিহারের মহারাজ বিবাহ দেন বৈদিক প্রথা মেনে, যা ব্রাহ্মণ ধর্মের আদর্শে পরিপন্থী ছিল। এই ঘটনার প্রতিবাদে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু 1878 সালে সাধারণ ব্রহ্ম সমাজ গঠন করেন এবং ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। তো তোমরা জানো রাজা রাধাকান্ত দেব রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হয়েও নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ফিমেল জুভেনাইল সোসাইটির কাজে সক্রিয় সহযোগিতা করেন। এছাড়া বেতুন সাহেবের ফিমেল স্কুল স্থাপনের জন্য জমিদান এবং সামাজিক সমর্থন দিয়ে সাহায্য করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 3.4 দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নাও তোমরা সম্পূর্ণ ভিডিওটা। যে 3.5-এ ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন ছিল। দেখো ফরাজি আন্দোলনের শুরুতে ইসলামের আদি শুদ্ধ আদর্শে ফেরার বা ধর্মীয় পুনর্জাগরণের ডাক দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে। তবে হাজি শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এটি একটি শক্তিশালী কৃষক আন্দোলনের পরিণত হয়। তারা জমিদারদের শোষণ ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই শুরু করায় আন্দোলনটি রাজনৈতিক ও সামাজিক মাত্রা পায়। তো দেখো আমি কিন্তু এটা সলভ করে দিয়েছি। আমি তোমাদের ফার্স্ট সেমেটিভের যত হিস্ট্রি কোশ্চেন পেপার ছিল সব সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।